রিং রিং অমরত্বয় নমো, ক্রিং ব্রিং অমৃতায় নমো। এতকাল পর আজ আমার অভীষ্ট পূরণ হবে। আর কেউ আমায় অমরত্ব পাওয়া থেকে আটকাতে পারবে না। আমি এই আগুনে আমার সমস্ত সাধনার আহুতি দেব। না 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 না, এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমার এতদিনের সাধনা নিমেষে ভস্ম হয়ে গেল। কে কে তুই মূর্খ মেয়ে মানুষ? তোর এত বড় সাহস, তুই আমার যজ্ঞের আগুন নিভিয়ে দিস? আমায় ক্ষমা করে দিন বাবা, আমি না জেনে অন্যায় করে ফেলেছি। দয়া করে আমায় ক্ষমা করে দিন বাবা। না 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 না, আমি তোকে কিছুতেই ছাড়বো না। তোকে এমন শাস্তি দেব, আজীবন মনে রাখবি। আমি অভিশাপ দিচ্ছি, তোর পেটের ওই সন্তান হবে সর্পমুখ, যার শরীর মানুষের মতো হলেও মুখ হবে সাপের অবয়ব। এই তোর যোগ্য শাস্তি। হ্যাঁ গা, সকাল সকাল মুখটা অমন গোমড়া করে বসে আছো যে, আজ বুঝি নদীতে যাবে না? না গিয়ে কি উপায় আছে? কিন্তু গেলেই লোকের কথা শুনতে হবে। দেখতে দেখতে বিয়ের এতগুলো বছর পার হলো, অথচ বিধাতায় এতদিনেও মুখ তুলে চাইলেন না। কি করবে বলো, সবই আমাদের কপালের দোষ। তাই তো এতদিনেও ছেলেপুলের মুখ দেখতে পেলাম না। তাই বলে ঘরে বসে থাকলে কি আর পেট চলবে? যাও যাও, তুমি বরং জালটা নিয়ে নদীর দিকে রওনা হও। বেশ, তাই যাই। ঘরেও আজকাল মন টেকে না। তুমি যাও, ঘর থেকে জালটা নিয়ে এসো। মানিক জেলের কথা শুনে তার বউ ঘর থেকে মাছ ধরার জালটা এনে তাকে দিয়ে বলল, যাও, ঘরে থাকলেই মনটা আরো খারাপ হবে। তুমি বরং নদীতে যাও। বউয়ের কথা শুনে মানিক জেলে নদীর পথে রওনা হলো। দেখ দেখ, মানিক আসছে। আজ খুব করে ওর পেছনে লাগবো। বেটা ছেলে পুলে নাই, তবু দিব্যি বউয়ের সাথে হেসে খেলে দিন কাটাচ্ছে। আর এদিকে আমরা রোজ ঝগড়াঝাটি করে মরছি। তা যা বলেছিস, আজও তো সকালে অশান্তি করে তবেই নদীতে এলাম। আর বেটার মুখে সবসময় হাসি, আজ দেখবো ওর মুখের হাসি কোথায় যায়। কিরে মানিক, ওদিকে কোথায় চললি? কোথায় আর যাবো নরেশ দা, এই তো বাড়ি থেকে এলাম। দেখি জাল ফেলে কোনো মাছ পাই কিনা। সেই তোর তো আবার টাকার অভাব নেই। ঘরে শুধু বউ আর তুই। যা মাছ পাবি সবই তো বাজারে বিক্রি করে দিবি। আর আমাদের ছেলেপুলে যা হাবাতে হয়েছে, ওদের পেট ভরলে তবে যা কিছু বেচতে পারি। সজলের কথা শুনে মানিকের মুখটা ছোট হয়ে গেল। এই দেখে নরেশ মুচকি হেসে বলল, তা যা বলেছ। এই মানিক আজ তো নদীর ওপারে মেলা বসেছে, যাবি নাকি ওদিকে? কি যে বলিস না, ও ওখানে গিয়ে কি করবে? সবই তো ছেলেপুলের জিনিস, ওসব তো আর ওর ঘরে নেই। আহা, ওভাবে বলছো কেন? দেখ ভাই মানিক, তুই আবার ওর কথায় মন খারাপ করিস না। যা ভাই, তুই মন ভরে এবার মাছ ধর। চল সজল, আমরা ওদিকে যাই। নরেশরা চলে যেতেই মানিক জোরে জোরে কাঁদতে লাগলো। হাই বিধাতা, এই কি ছিল কপালে? আর কতকাল আমায় নিঃসন্তান রাখবে? আমি যে আর কিছুতেই মানুষের কথা সইতে পারছি না। এর যে মৃত্যু ভালো। এসব ভাবতে ভাবতে মানিক অঝরে কাঁদতে লাগলো। আর ঠিক তখনই মানিকের কান্না শুনে নদীর তলদেশে থাকা এক জলপরীর ভীষণ মায়া হলো। আহারে, এমন করুণ কণ্ঠে কে কাঁদছে এমন করে? তার এত কিসের কষ্ট? না না, আমাকে জানতেই হবে তার কিসের কষ্ট। জলপরী নদীতে ভেসে উঠে বলল, কে তুমি জেলে? এমন অঝরে কাঁদছো কেন তুমি? কি কষ্ট তোমার? জলপরীকে দেখে
মানিক অবাক হয়ে বলল, আমি এক অভাগা নিঃসন্তান জেলে, কাঁদবো না তো কি করব বলো? আহারে, কেঁদো না। বেশ, ধরো এই আশ্চর্য শেকড়। আমি জলপরি, তোমায় বর দিচ্ছি, আজই এই শেকড় খেয়ে তোমার স্ত্রী সন্তান সম্ভবা হবে। জলপরীর কথা শুনে মানিক খুশিতে নেচে উঠল আর বলল, সত্যি? এই জলপরি তুমি সত্যি বলছো? হ্যাঁ জেলে, আমি সত্যি কথাই বলছি। এই বলেই জলপরি অদৃশ্য হয়ে গেল, আর সাথে সাথে মানিকও আনন্দে বাড়ি ফিরে গেল। সে কি গো, আজ যে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে? হ্যাঁ গো, আজ এক অদ্ভুত ঘটনা ঘটেছে, কিন্তু তার আগে এই নাও, এই শেকড়টা খেয়ে নাও দেখি। আবার শেকড়? আর কত শেকড় বাকড় আমাকে খাওয়াবে বলো তো? না না, ওসব আমি আর গিলবো না। সত্যি বলছি, এরপর আমি তোমায় আর কখনো এসব খেতে দেব না। তাই নাকি? এ শেকড় বুঝি তুমি স্বপ্নে পেয়েছো? মানিক তার বউয়ের প্রশ্নে এক এক করে তাকে সব খুলে বলল। সব শুনে তার বউ বলল, সে কি গো, জলপরি? সত্যিকারের জলপরি? হ্যাঁ গো হ্যাঁ, তাই বলছি, সন্দেহ না করে বিধাতার নাম নিয়ে খেয়ে ফেলো দেখি। মানিকের কথা শুনে তার বউ আর প্রশ্ন না করে এক মনে শেকড়টা গিলে ফেলল। পরদিন সকালে ঘুম থেকে উঠেই ঘটল এক অদ্ভুত ঘটনা। মানিকের বউ দেখল তার পেটটা আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। এই দেখে সে চিৎকার করে উঠল, হায় 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 রে, এ কি দেখছি? হে, কি এমন খেলাম যে এক রাতে পেটটা আমার এত বড় হয়ে গেল? হ্যাঁ গো, হ্যাঁ গো, ঘুম থেকে ওঠো, ওঠো ঘুম থেকে, দেখো তোমার সর্বনাশ হয়ে গেছে গো। মানিক ঘুম থেকে উঠেই সব দেখে আনন্দে নেচে উঠল আর হাসতে হাসতে বলল, সত্যি বাপু, তোমায় নিয়ে আর পারি না। ওগো, এ যে সর্বনাশ না, এ যে বড় খুশির খবর। কি যে বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, এর মানে হলো তুমি মা হতে চলেছ, আর আমি বাবা। যাই, এক্ষুনি বাজার থেকে মিষ্টি কিনে আনি। এই বলে মানিক বিছানা থেকে নেমে বাজারে চলে গেল। তার বউ আনন্দে আত্মহারা হয়ে গেল। হায় বিধাতা, এতদিনে তুমি মুখ তুলে চাইলে একবার আমার এই সন্তান পৃথিবীতে আসুক, আমি ওই জলপরীর কাছে গিয়ে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। যাই, এবার নদীতে গিয়ে এক কলস জল নিয়ে আসি। এই বলে মানিকের বউ কলস কাঁধে করে নদীর দিকে রওনা হলো। রিং রিং অমরত্বয় নমো, ক্রিং ব্রিং অমৃতায় নমো। এতকাল পর আজ আমার অভীষ্ট পূরণ হবে। আর কেউ আমায় অমরত্ব পাওয়া থেকে আটকাতে পারবে না। আমি এই আগুনে আমার সমস্ত সাধনার আহুতি দেব। তান্ত্রিক যখন নদীর ধারে সাধনায় মত্ত, ঠিক তখনই মানিকের বউ জলের কলস কাঁধে সেদিক দিয়ে যাচ্ছিল। হঠাৎই পা পিছলে তার কলস পড়ে তান্ত্রিকের যজ্ঞের আগুন নিভে গেল। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো! আমায় ক্ষমা করে দিন বাবা, না জেনে আমি এই ভুল করে ফেলেছি, আমায় আমায় ক্ষমা করে দিন। আগুন নিভে যাওয়ায় তান্ত্রিক ভয়ানক রেগে চিৎকার করে উঠল, না 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 না, এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমার এতদিনের সাধনা নিমেষে ভস্ম হয়ে গেল। কে কে তুই মূর্খ মেয়ে মানুষ, তোর এত বড় সাহস, তুই আমার যজ্ঞের আগুন নিভিয়ে দিস? তান্ত্রিককে রেগে যেতে দেখে জেলে বউ তার পা ধরে বলল, আমায় ক্ষমা করে দিন বাবা, আমি না জেনে অন্যায় করে ফেলেছি, দয়া করে আমায় ক্ষমা করে দিন বাবা। না 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 না, আমি তোকে কিছুতেই ছাড়বো না, তোকে এমন শাস্তি দেব আজীবন মনে রাখবি।
আমি অভিশাপ দিচ্ছি, তোর পেটের ওই সন্তান হবে সর্পমুখ, যার শরীর মানুষের মতো হলেও মুখ হবে সাপের অবয়ব। এই তোর যোগ্য শাস্তি। না না বাবা, এমন ভয়ঙ্কর অভিশাপ দেবেন না আমায়। দয়া করুন বাবা, দয়া করুন। আমাকে আমাকে ক্ষমা করে দিন বাবা, আমাকে ক্ষমা করে দিন। না, তোর কোনো ক্ষমা নেই। এ কথা বলে তান্ত্রিক সেখান থেকে উধাও হয়ে গেল। জেলে বউ মন খারাপ করে বাড়ি ফিরে এলো। পরদিন সকালেই জেলে বউ প্রসব যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। ওরে বাবা রে, মরে গেলাম রে, আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। কেঁদো না বউ, এই তো দাইমা চলে এসেছে। দাইমা, দেখো না, ও যে আর সইতে পারছে না। অনেক কষ্টের পর দাইমা অবশেষে জেলে বউয়ের সন্তানকে বের করলো, কিন্তু বাচ্চাটাকে দেখেই দাইমা চিৎকার করে উঠল। ওরে বাবা গো, এ কেমন বাচ্চা রে বাবা! ওরে বাবা, এ কি ভয়ঙ্কর শিশু! আমি তো আগে কখনো দেখিনি এমন শিশু। ধরো ধরো, তোমাদের বাচ্চাকে তোমরাই ধরো, আমি আর এক দণ্ড এখানে থাকবো নে। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! এই বলে বাচ্চাটাকে মানিকের কোলে দিয়ে দাইমা কোনো মতে পালিয়ে গেল। হায় 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 রে, এ আমি কি দেখছি! এতকাল পর বিধাতা মুখ তুলে চাইলেন, ভাবলাম, অথচ তিনি এমন সর্পমুখ মেয়ে আমায় দিল। সবই আমার কপালের দোষ, নয়তো তান্ত্রিক বাবা কেনই বা আমাকে অভিশাপ দেবে? কিন্তু শত হলেও ও তো আমাদেরই সন্তান, বলো। এর মানে সব তোর দোষ? যা, বেরিয়ে যা তোর এই সর্পমুখ মেয়েকে নিয়ে, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তুমি এ কি বলছো? এই অবস্থায় মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? ওসব আমি জানি নে। বেশ, তাহলে এই মেয়েকে ফেলে আয় ওই নদীর ধারে, তবে আমি তোর সাথে সংসার করব, নইলে নয়। হে, তুমি কি বলছো গো? মা হয়ে কিনা মেয়েটাকে নদীতে ফেলে দিয়ে আসবো? বেশ, তাহলে বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এতকাল অনেক কথা শুনেছি, কিন্তু আর না, আমি চাই না ওকে দেখে কেউ আমায় উপহাস করুক। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। এই বলে মানিক তার সদ্যজাত সর্পমুখ কন্যা আর বউকে বাড়ি থেকে বের করে দিল। হায় বিধাতা, মেয়েটাকে নিয়ে আমি এবার কোথায় যাব? মেয়েকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে অবশেষে অনেক দূর নদীর ধারে একটা বট গাছের নিচে গিয়ে বসলো। বেশ, আজ থেকে মেয়েটাকে নিয়ে আমি এখানেই থাকবো। স্বামী যখন ছেড়েই দিল, আমি তো আর আমার মেয়েটাকে ছাড়তে পারি না। বিধাতা যা চাইবে এরপর থেকে নয় তাই হবে। এইভাবে সেই গাছের নিচে বসেই জেলে বউ এক কুঁড়ে ঘর বানালো, আর সেখানেই ভিক্ষে করে মা মেয়ে তাদের দিন কাটাতে লাগলো। এভাবেই দেখতে দেখতে কেটে গেল 14 বছর। কই রে মিনু, কোথায় গেলি মা? এই তো মা, আমি এখানেই আছি। মারে, কতবার না তোকে বলেছি, যখনই ঘর থেকে বের হবি মা, ঘোমটাটা এনে বের হবি, নয়তো যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো তোকে দেখে ভয় পাবে রে মা। না মা, ওরা আমার বন্ধু, ওদের মন খুব সহজ সরল, ওরা আমায় দেখে ভয় পায় না। কিন্তু যাদের মন কুটিল তারাই আমায় দেখে ভয় পায় মা, আর আমাকে নিয়ে উপহাস করে। পাকা মেয়ে আমার, তবু মা তোকে নিয়ে যে আমার খুবই ভয় হয়। ভয় পেও না মা, আমি তো এখন বড় হয়ে গেছি। যাই, এবার না বের হলে আজ তো ঘরে উনুন জ্বলবে না। যা মা যা, কি করবি বল? ভিক্ষে করেই তো আমাদের পেট চালাতে হবে, তাই নিরুপায় হয়ে ভিক্ষা করতে পাঠাই তোকে। কেঁদো না মা, এবার আসি আমি। এই বলে সর্পমুখ মিনু বড় ঘোমটা টেনে বেরিয়ে পড়ল। দুটো ভিক্ষে দাও বাবা, নইলে যে না খেয়ে মরবো। দুটো ভিক্ষে দাও, কে কোথায় আছো? দুটো ভিক্ষে দাও। সর্পমুখ মিনু যখন ভিক্ষে করতে যাচ্ছিল, তখন হঠাৎ দেখল এক বৃদ্ধ বাবা নৌকা থেকে নামতে গিয়ে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। আহারে বাবা, ওঠো ওঠো,
কে মা তুমি? এই অভাগা বুড়োকে মাটি থেকে তুলছো? কে আর আমি, এই ধরে নাও এক অভাগী আর এক অভাগাকে তুলছে, কিন্তু তোমায় দেখে মনে হচ্ছে তুমি হাঁটতেই তো পারবে না। ওসব কিছু না মা, আমি ঠিক পারবো। দেখলে তো, বলেছিলাম না পায়ে ব্যথা। চলো আমার সাথে আমার বাড়ি চলো, আমার কাছেই বাড়ি। তুমি না হয় ওখানে কিছুক্ষণ বিশ্রাম নেবে। না মা, আমায় নিয়ে ভেবো না, আমি ঠিক চলে যেতে পারবো। তা বললে শুনছি না বাবা, মা বলে যখন ডেকেছো, যেতে তো তোমাকে হবেই। এই বলে মিনু অজান্তেই তার বৃদ্ধ বাবাকে নিজের বাড়িতে নিয়ে গেল। সত্যি মা, এই বয়সে তোমার মনে অনেক মায়া। এবার চুপটি করে এখানে দাঁড়াও দেখি, আমি এক্ষুনি আমার মাকে ডেকে আনি। মা, ও মা! কি রে বাবা, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি যে? হ্যাঁ গো মা, আমি এক বৃদ্ধ বাবাকে নিয়ে এসেছি। পায়ে চোট পেয়েছিল, মাটিতে পড়ে গেছিল, তাই আর যেতে পারলাম না। সত্যি রে মিনু, তুই পারিসও বটে, চেনা নেই জানা নেই, যাকে পাস তাকেই সাহায্য করিস। মা গো, নিজের বাবাকে তো কখনো দেখিনি, তাই ওই বৃদ্ধ বাবাকে সেবা করেই মনে হয় সেই স্বাদ নিয়ে নেব। আমার তো বাবা নেই, এবার আমি চললাম, তুমি কিন্তু ওনার একটু খেয়াল রেখো মা। এই বলে সর্পমুখ মিনু সেখান থেকে চলে গেল। আর তখনই পর্দার আড়ালে যেই না জেলে বউ বৃদ্ধকে দেখল, অমনি অবাক হয়ে মনে মনে বলল, হায় বিধাতা, হে আমি কাকে দেখছি? এ যে মিনুর বাবা, যাকে অবহেলা করে দূরে ঠেলেছিল, আজ সেই মেয়েই তাকে ঘরে তুলে এনেছে। হায় বিধাতা হায়, এটাই কি তোমার তাহলে চাওয়া? এই বলে জেলে বউ জলের গ্লাস নিয়ে ঘোমটা টেনে বৃদ্ধ মানিকের সামনে গিয়ে বলল, এই নিন, জলটা খেয়ে নিন, আর যতক্ষণ ইচ্ছা এখানে বিশ্রাম নিন। জেলে বউয়ের কণ্ঠ শুনে মানিকের মনটা কেমন করে উঠল, তাই সে মনে মনে ভাবল, কে কে এই রমণী, যার গলা শুনে আমার এমন লাগছে? এ তো সেই পুরনো কণ্ঠ, কিন্তু তা কি করে সম্ভব? না না, এ কিছুতেই সম্ভব নয়। কি হলো, নিন জলটা। অসময়ে এসে আপনাদেরকে বিপদে ফেললাম, চিন্তা করবেন না, আমি এক্ষুনি চলে যাব। তবে আপনার মেয়েটা সত্যিই খুব ভালো, তাই তো আমার মতো অচেনা মানুষকেও এভাবে বাড়িতে নিয়ে এলো। কিন্তু দেখুন, তার নিজেই বাবা একদিন তাকে ঘর থেকে বের করে দিল। কি বললেন? কোনো বাবা কি এত নির্দয় হতে পারে? থাক ওসব কথা, আপনি এখন এই জল বাতাসাটা খেয়ে নিন, দেখবেন আপনার ভালো লাগবে। মিনু আসতে দেরি হবে, আপনি নয় ততক্ষণ বিশ্রাম করুন। এই বলে জেলে বউ ঘরে চলে গেল। অন্যদিকে সর্পমুখ কন্যা মিনু ভিক্ষে করতে করতে অবশেষে একটা গাছের নিচে গিয়ে বসল। আর আমি হাঁটতে পারছি না, তার চেয়ে বরং এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম করে নিই। এই বলে সর্পমুখ মিনু সেখানে বসে রইল। আর ঠিক তখনই এক করুণ কান্নার সুর তার কানে ভেসে আসলো। মরে গেলাম গো, মরে গেলাম, সারা শরীর জ্বলে গেল। পাপ পাপ, সবই আমার পাপের শাস্তি। আমার আত্মের জন্য জীবনে কতই না পাপ করেছি, আজ তাই বিধাতা আমাকে সেই পাপের শাস্তি দিচ্ছে। সারা শরীর যেন জ্বলে পুড়ে যাচ্ছে, আর পারছি না, আর পারছি না। এ কি, হঠাৎ এমন কান্নার সুর কোথা থেকে আসছে? না না, আমি থাকতে কাউকে এইভাবে কাঁদতে দেব না। দেখি তো কে কাঁদছে। সর্পমুখ মিনু যখনই গাছের পেছনে গেল, দেখলো এক তান্ত্রিক মাটিতে শুয়ে যন্ত্রণায় ছটফট করছে, তার সারা শরীরে ঘায়ের চিহ্ন। এ বাবা, কে তুমি? তোমার শরীরে এত ঘা কিসের? দেখি দেখি। না না, সরে যাও, সরে যাও তুমি, এসব আমার পাপের শাস্তি। তুমি আমার কাছে এলে তোমার গায়েও এসব হবে। সরে যাও, সরে যাও, সরে যাও বলছি। ভয় পেও না বাবা,
আমার কিছু হবে না। আমি যে আমার ঝুলিতে আমার মায়ের তৈরি ঘা পাঁচড়ার ওষুধ আছে, আমি তোমাকে লাগিয়ে দিই, একদম সেরে যাবে বাবা। না না মেয়ে, তুমি এসো না আমার কাছে, সরে যাও বলছি। ধুর, কিছুই হবে না, তুমি চুপটি করে শুয়ে থাকো দেখি। এই বলে সর্পমুখ মিনু তার ঝুলি থেকে একটা ওষুধ বের করে তান্ত্রিকের শরীরে লাগিয়ে দিতেই তান্ত্রিক বলল, কি শান্তি! কি মা তুমি, আমায় এত শান্তি দিলে। আমি একবার তোমার মুখটা দেখতে চাই। না বাবা, আমি বড় অভাগী, তুমি আমার মুখ দেখতে চেও না বাবা। না না, আমি যখন বলেছি আমি তোমার মুখ দেখবই, দয়া করে আমায় তোমার মুখটা দেখাও। তান্ত্রিকের অনেক জোরাজোরিতে অবশেষে যখনই মিনু ঘোমটা খুলল, অমনি তান্ত্রিকের সবকিছু মনে পড়ে গেল। এ তো আমার অভিশাপের ফল। না 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 না, আমি যাকে অভিশাপ দিয়েছিলাম সে আজ আমায় যন্ত্রণা থেকে উদ্ধার করলো। না মা, তুই আমায় ক্ষমা করে দে। আমি এক্ষুনি তোর অভিশাপ তুলে নিচ্ছি। তুই এক্ষুনি পূর্ণ মানুষে রূপান্তরিত হবে, এতে যদি আমার পাপ কিছু খণ্ডায়। তান্ত্রিক একথা বলতেই মিনু সারা শরীর মানুষের রূপ ধারণ করলো। এ কি, এ আমি কি দেখছি? আমার সারা শরীর মানুষের মতো হয়ে গেছে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। মিনু একথা বলতেই অদ্ভুতভাবে তান্ত্রিকের সারা শরীরের ঘা নিমেষেই সেরে গেল। এ কি, আমার সব ঘা কোথায় গেল? তার মানে আজ বোধহয় আমার সব পাপ ধুয়ে মুছে গেল। জামা, বাড়িতে ফিরে যা। তান্ত্রিকের কথায় মিনু এক দৌড়ে বাড়ি ফিরে গেল। এরপর মানিকের সামনে এসে চিৎকার করে বলল, মা, ও মা, কোথায় গেলে? দেখো, আমার সর্পমুখ আর নেই। সর্পমুখ মানে তুই আমার মেয়ে, যাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম? মিনু আর মানিকের কথায় জেলে বউ তার ঘোমটা খুলে মিনুকে জড়িয়ে ধরে বলল, তাই তো। হায় মা, আমার বুকে আয়। বউ, তুমি আমায় ক্ষমা করে দাও। তোমাদের তাড়িয়ে দিয়ে এক মুহূর্ত যে আমি ভালো নেই, সেদিন থেকে দিন রাত আমি তোমাদের খুঁজি। মারে, আমায় ক্ষমা করে দে মা। মা, উনি এসব কি বলছে? তবে কি উনি আমার বাবা? হ্যাঁ রে মা, উনিই তোর বাবা। মায়ের কথা শুনে মিনু বাবাকে জড়িয়ে ধরল। কেঁদো না বাবা, কেঁদো না। যা ঘটেছে সবই আমাদের অদৃষ্টের লিখন। তবে আজ থেকে আমাদের কেউ আর আলাদা রাখতে পারবে না। এই বলে মিনু তার বাবাকে জড়িয়ে ধরল। আর এভাবেই তারা আবারও একসাথে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।